যখন একঘেয়েমি চিকেন খেতে খেতে আমরা একেবারে বোর হয়ে যাই, যখন আর স্পাইসি চিকেন খেতে ইচ্ছা হয় না, আর রান্নাগুলো মনে হয় একঘেয়েমি হয়ে যাচ্ছে, কি রান্না করবো মাথা থেকে বের হয় না, তখন চিকেনের এই রেসিপিটা একবার ট্রাই করা যেতেই পারে। হাতে মাখা এই চিকেনটা খেতে অসম্ভব সুন্দর হয়। যদি কিনা এটা বাটা মশলা দিয়ে তৈরি করা যায় তাহলে তো আর কোনো কথাই নেই, কিন্তু এখনকার দিনে আমরা আর বাটা মশলা ব্যবহার করি কোথায় বলুন। তো হাতে মাখা এই চিকেনটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। একবার বানিয়ে দেখবেন, অসম্ভব ভালো খেতে হয়। তো আমি এখানে উইথ বোন চিকেন নিয়েছি 500 গ্রামের থেকে একটু বেশি। আর একে একে এর মধ্যে কিছু মশলা মিশিয়ে নেব। প্রথমেই দিয়েছি আদা, লঙ্কা, রসুনের একটা পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ। যেহেতু চিকেনটা এখানে 500 গ্রামের থেকে একটু বেশি, তো মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়েছি। আপনাদের যতটা চিকেন নেবেন সেই হিসাবে পেঁয়াজটা দেবেন। দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী নুন, হলুদ আর একটু কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার। আর দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল। আর দিয়েছি একটা বড় সাইজের টমেটোর পরিমাণটাও আপনারা এখানে বাড়াতে পারেন। আর দেওয়ার পর খুব ভালো করে চিকেনের সাথে সমস্ত মশলা হাত দিয়ে দিয়ে ভালো করে কষলিয়ে মাখতে হবে। আমি এখানে মাখাটা একটু বেশি সময় দেখালাম এই জন্যই, চিকেনটাকে প্রায় 5 থেকে 6 মিনিট একটু ভালো করে হাত দিয়ে মাখবেন। এখানেই চিকেনের ম্যারিনেশন অনেকটা হয়ে যায়। চিকেনটা না অনেকটা বেশি জুসি হয়। চিকেনটাকে মাখার পর এরকম প্রায় 20 মিনিট মতো একটু ঢাকনা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। এই সময় গ্যাসের উপর একটা কড়া বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল দিয়ে তেলটা গরম হলে একটু নুন আর হলুদ দিয়ে প্রথমেই কেটে রাখা আলুগুলোকে ভেজে নিয়েছি। আলুগুলো বেশ বড় বড় করে কেটেছি। শীতের নতুন আলু একদম ঝাপাঝাপ সেদ্ধ হয়ে যায়, সুতরাং একটু বড় করে আলু দিলে খেতেও ভালো লাগবে আর সেদ্ধও হয়ে যায় খুব ভালো। আলুগুলোকে ভেজে তুলে নেওয়ার পর কড়াইতে থাকা তেলের মধ্যে একটু গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি। গোটা গরম মশলা বলতে এখানে দিয়েছে একটু এখানে দিয়েছি একটু জয়িত্রী ফুল আর একটু লং, একটু ছোটো এলাচ আর দিয়েছি একটু দারচিনি। সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে আমি এখানে একটুখানি ফোড়ন করে দেওয়ার পরই আমি যে ম্যারিনেট করে রাখা চিকেনটা এর মধ্যে দিয়ে দিয়েছি। চিকেনটা দেওয়ার পর প্রায় 3-4 মিনিট ধরে চিকেনটাকে প্রথমে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। তারপরে চিকেনটাকে কিন্তু আমি একটু ঢাকনা চাপা দিয়ে দিয়ে সেদ্ধ করেছি। চিকেনটার মধ্যে জল খুব কমই ব্যবহার করব, অল্পই জল ব্যবহার করব গ্রেভির জন্য। আর চিকেনটাকে যত ভালো করে কষানো হবে চিকেনটা খেতে তত ভালো হবে। মিডিয়াম টু লো ফ্লেমে একদম ঢাকনা চাপা দিয়ে দিয়ে চিকেনটাকে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। আর তারপরে চিকেনটা যখন প্রায় মানে মানে 60% মতো কষানো হয়ে গেছে, তখন আমি এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলো সিদ্ধ হতে একেবারেই সময় লাগবে না। আরও 2-3 মিনিট একটু ঢাকনা চাপা দিয়ে রান্না করার পর কী সুন্দর দেখুন হয়েছে কালারটা। তারপরে আমি এর মধ্যে একটু ধনে গুঁড়ো দিয়েছি, আর অন্য কোনো রকম গরম মশলা গুঁড়ো বা জিরে গুঁড়ো ব্যবহার করিনি। আর স্বাদ অনুযায়ী অল্প একটু চিনি দিয়ে দিয়েছি। দেওয়ার পর আবারও একটু চিকেনটাকে নাড়াচাড়া করে যে চিকেনের স্টকটা ছিল সেই চিকেনের স্টকটা দিয়েছি। আমি আগের দিন চিকেন মাঞ্চুরিয়ান বানিয়েছিলাম, সেই মাঞ্চুরিয়ানের না কিছুটা স্টক ছিল, সেই চিকেন স্টকটা আমি ফেলিনি। চিকেন স্টকটা এর মধ্যে দিয়ে দিয়েছি, খেতেও ভালো হয় আর শরীরের পক্ষেও ভালো। চিকেন স্টকটা কেন ফেলবো বলুন। তারপরে দিয়ে খুব ভালো করে চিকেনটাকে ফুটিয়ে নিলে একেবারে রান্না হয়ে যাবে। খুব বেশিক্ষণ রান্না করার দরকার নেই, অলরেডি সমস্ত কিছু সেদ্ধ হয়েই আছে। এরপরে আর কিছুই না, গরম গরম সার্ভ করে নিতে হবে। একদম গরম গরম রুটি, ভাত, পরোটা যে কোনো কিছুর সাথে ভীষণ ভালো লাগবে। কেমন লাগলো বলুন তো আজকে চিকেন রেসিপিটা, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করবেন। নিত্য নতুন রান্নার আপডেট পেতে অবশ্যই অন্তরা পেজের সাথে যুক্ত থাকবেন। আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর একটা নতুন কোনো রেসিপির সাথে।